সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি চলে এসেছি আজ সিএমসি ভেলোর, অর্থাৎ সিএমসি ভেলোরে যে মেডিকেল আছে তার তার পাশে অনেকগুলো পাহাড় আছে, সে পাহাড় পরিদর্শন করতে আর কি। আর এই পাহাড়গুলো মূলত আপনাদের দেখাবো বলেই আমি ভিডিওটা করছি। আমি অনেক পরিশ্রম করে সেই মাটি থেকে প্রায় 400 ফুট নিচ থেকে আমি উপরে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরের পাহাড়, এগুলো সবগুলোই মূলত পাহাড়টা মূলত গোটাটাই পাথর দিয়ে আবৃত। এখানে মাটির কোনো ইয়ে নাই। আমাদের বাংলাদেশে মূলত ইয়ে দেখা যায়, মাটির পাহাড়ও দেখা যায়, কিন্তু এটা মূলত গোটাটাই পাথরের পাহাড় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর কি। আমি মূলত আরও উপরে যাচ্ছি। এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির রয়েছে। যারা এখানকার মূলত তামিল যারা তামিলিয়ান, তারা সেখানে তাদের প্রথা আর কি পালন করে। এই যে একটা মন্দির পাহাড়ের উপরে। আমিও অনেকটা পরিশ্রম করে উপরে এসেছি। আমি অনেকটা ক্লান্ত সিঁড়ি দিয়ে হাঁটতে, সেজন্য আর কি কথা বলতে একটু আমার কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সাথে আমার আব্বা আছে। আমি আব্বাকে নিয়ে, আমার আব্বা মূলত অসুস্থ মানুষ, তারপরও আব্বু আসবেন, আমি জোর করে আমার আব্বুকে নিয়ে এসেছি। চলেন পাহাড় দেখে আসি। তো সে উপরে উঠতে ভয় পাচ্ছে আর কি, তারপরেও আমি তাকে নিয়ে আসছি কাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও উপরে যাচ্ছি আর কি। এখন প্রায় মাথা থেকে আমরা প্রায় 500 ফিট দূরে অবস্থান করছি। এই যে আমি উপরে এসেছি প্রায় 500 ফিট। এখানে দেখছি একটি বাংলাদেশের ভাই আছে, তার সাথে কথা বললাম। সেও আর কি আমাদের মতো পাহাড় দেখতে এসেছে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আপনার নাম কি? মেহেদি হাসান। আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে। আপনি এখানে কি জন্য এসেছেন? ডাক্তার। আর পাহাড় দেখার উদ্দেশ্যটা কি এখানে আসার? বাচ্চা আছে, ভাবি আছে, এদেরকে দেখাতে নিয়ে এসেছেন। ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আপনি এই যে আরেকটু উপরে গেলে এখানে আরেকটি মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে প্রায় 500 ফিট উপরে এই মন্দিরটা অবস্থিত। এখানে যারা বসবাস করে তারা এখানে আপনার ইবাদত করে এক কথাতে। এরা এখানকার এই মানুষগুলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই উঁচু উঁচু পাহাড়। আমি প্রায় মাটি থেকে প্রায় 600 ফিট দূরে আছি। এই যে একটা ভাই আছে, সে আমাকে বলছে লাঠি নিয়ে আছি, আমাকে একটু ভিডিও করে দেখান। ভাই, আপনার নাম? এখানে আরও বাংলাদেশের আরও অনেক মানুষ আছে, তারা যাচ্ছে পাহাড় দেখতে। হ্যাঁ, এখন আমি বর্তমান অবস্থান করছি আরও উঁচু সেই দীর্ঘতম পথ অতিক্রম করে আরও একটু উপরে চলে এসেছি। এই যে পাহাড়, ও মাই গড, সে কি পাথর, কালো কালো পাথর, দেখতে অসাধারণ। পাথরের উপরে আমাদের দেশে যে বাবলা গাছ আছে, এই বাবলা গাছগুলো আছে। পাথরের যে ফাটা জায়গাগুলো আছে, এই গাছগুলো মূলত ফাটা জায়গার রসকে আর কি ধীরে ধীরে বড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, যে সূর্যের জন্য মূলত দেখা যাচ্ছে না। আমার ক্যামেরা প্রায় যত দূর কি যাচ্ছে, এই শহরটা পুরোটাই মূলত পাহাড় দ্বারা আবৃত। আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত গোটা শহরটাই পাহাড়ের মধ্যে অবস্থিত। পাহাড়ের নিচে যে সমতল ভূমি আছে,
এই সমতল ভূমির উপরে এই যেই শহরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই শহরটা মূলত গড়ে উঠেছে। আর এই বিভিন্ন স্থাপনা এই শহরের নিচেই, এই পাহাড়ের নিচে আসলে আর কি গড়ে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য যাচ্ছি। আমি কিন্তু একা আছি, এখানে যাওয়াটা ঠিক হবে না। আমার সহযাত্রী আমার বাবা ছিল, সে কিন্তু আসলে ওইদিকে আছে। আরও উপরে অনেক উঁচু, প্রায় এগুলো, এই পাহাড়টি মূলত প্রায় 1000 ফিট হবে, মাটি থেকে 1000 ফিট উঁচু হবে। সে গভীর ঘন জায়গা। এই যে আমি কিছু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি যারা উপরে চলে গেছে আর কি। এখানে ওঠাটা অনেক রিস্ক, পা পিছলে যাচ্ছে। হ্যাঁ, আমি অনেকটা কষ্ট করে এখানে উঠতেছি আর কি। এই যে বাংলাদেশের কয়েকজন ভাই আছে, তাদেরকে ফলো করে আর কি আমি এখানে এসেছি। ভাই আপনার নাম কি? পলাশ সরকার। পলাশ মজুমদার। আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। বাংলাদেশ, নাটোর। ভাই আপনি কোথা থেকে এসেছেন? কলকাতায়, বললাম তো সময়। ভেলোর। ঠিক আছে। নাটোর। আমার ওই সিরাজগঞ্জের ভাইটা, সিরাজগঞ্জ থেকে ভাই এসেছে। দেখেন আপনার বাড়ি কোথায়? আমার বাসা ভাই রাজশাহীতে। রাজশাহী? আরে ভাই দেশি মানুষ। রাজশাহী থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি বলতেছেন না দেশি মানুষ? হ্যাঁ, আমি তো বলছি, আমি কথা বলছি তো, আপনারা বুঝতে পারছেন না? আমি বাংলায় কথা বলছি। আপনার টান্না তো আমি একটু পরে বুঝছি। এই যে আমি আপনাদেরকে আরও উঁচু দেখাচ্ছি, উঁচুতে যাচ্ছি আমি আর কি, দেখাচ্ছি আমি। দেখেন ভাই দেখুন কচ্ছপের গতিতে চলছে। ভাই এখন কচ্ছপের গতিতে যাচ্ছে। খুব রিস্ক, এখানে ওঠা খুব রিস্ক আর কি। ডাক্তার, আমরা ডিসকভার চ্যানেলে দেখতে পাই ডক্টর ব্রেন যে আসলে কি কষ্ট করে পাহাড় অতিক্রম করে, এই পাহাড়ে না উঠলে আমি আর কি বুঝতে পারতাম না। ও সুবহানাল্লাহ, আমি অনেকটা ক্লান্ত। আসলে এত কষ্ট করে ওঠার উদ্দেশ্য আমার একটাই, আপনাদেরকে ক্লিয়ারলি এই পাহাড়টা দেখানোর জন্য আর কি আমি এত কষ্ট করে উঠেছি। এই যে এটা গোটাটাই শহর, আর শহরের দিকে খালি পাহাড় আর পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, নিম গাছ। এগুলো মূলত ওই পাহাড়ের মাটি খেয়ে ইয়ে হয়েছে। পাহাড়ের আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহ যে পাহাড় সৃষ্টি করেছেন, এই পাহাড় না দেখলে সেটা বোঝা যাবে না আর কি। আমার পা মূলত ঘেমে যাচ্ছে, ঠিক আছে। এখানে উপরে ওঠাটা অনেক কষ্টসাধ্য হবে, তারপর আমি আপনাদেরকে আর একটু উপরে উঠা দেখানোর জন্য উপরে আমি অনেকটা উপরে, প্রায় ভাই মাটি থেকে এটা কত দূরে? 20 কিলোমিটার। মাটি থেকে প্রায় ভাই বলছে 20 কিলোমিটার হবে। আমি অনেকটা ক্লান্ত। এই ভাই তো অনেক আনন্দর সহিত মানে চলেই যাচ্ছে, চলে যেতে। ভাই তো কোনো কিছুই মানছে না, ভাই আরও দেখতে চাচ্ছে ভিতরের দিকে। ভাই আপনি এখানে কী জন্য এসেছেন? আমি এখানে ভ্রমণ করতে এসেছি ভাই। ও, এই ভাইটা আসলে মূলত এই সিএমসি ভেলোরে এসেছে মূলত এই ভ্রমণ করার জন্যেই। এখানে আর ওঠা আমার পক্ষে সম্ভব না। এখানে প্রায় আপনারা যে পাহাড়টা উপরে দেখতে পাচ্ছেন, এটা প্রায় আরও প্রায় 200-300 মিটার উপরে হবে, যা আমার পক্ষে ওঠা কোনো দিনই সম্ভব নয়। আমি আপনার জন্য এখান থেকে আর আমি আর পারবো না। ভাই বলছে আমার সঙ্গে চলেন, দেখেন থ্যাংকস ভাই। ওকে ওকে, নো গোয়িং ভাই, নো গোয়িং। এই যে করার জন্যে প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি পাহাড়ে এসেছি শুধু আমি নিজে দেখার জন্য না, আপনাদেরকেও কিছুটা পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পাহাড়। আমাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমার বাবা আমার প্রায়
আমি যেখানে উঠেছি আর কি, আমার ধারণাটা সম্ভবত ভুল ছিল। আমি মনে করেছি 500 ফিট উঠেছি, না, প্রায় আমি 2000 ফিট উপরে উঠে গেছি। এই যে এই ভাই যে আমার সঙ্গে আছে, সে আর কি বলল, ওই ভাই ভিতরে যাচ্ছে, দেখছে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আরও অনেকটা উপরে যেতে হবে। সেগুলোর মধ্যে যা সম্ভব আপনার যাওয়াটা ঠিক হবে না, কারণ অচেনা জায়গা, সেখানে সাপটাপ বা অন্য কোনো প্রাণী থাকতে পারে যেগুলো আমাকে আক্রমণ করতে পারে। সেজন্য আমাকে বাঁচানোর জন্য আমি আর কি ভিতরে আর যেতে চাচ্ছি না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। আর আমার চ্যানেলটা প্রায় নতুন, আমি বিদেশে আসি, সেজন্য আমি অনেকটা ভিডিও তো করতে পারি না কোকা ফার্মের। ওই যে ভাই ওখানে চলে গেছে আর কি, ওখানে একটা ছোট একটা ইয়ে করা আছে, যারা এখানে পূজা করে সেখানে তার একটা থোম, মানে যেটা বলি আমরা বাংলাদেশে থোম বা পিলার, সেখানে পুঁতা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি এখানে আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।